নমস্কার 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখছে লোধার খবরে, কারণ মুম্বাইয়ে ধৃত পারসম্যান লোধার ব্যাংক অ্যাকাউন্টে তল্লাশি করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আমাদের প্রতিনিধি সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন, বিস্তারিত জানাবেন। সিজার, কি জানা যাচ্ছে? দেখো, গতকাল থেকেই কিন্তু পরস্পর লোধার যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টের খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দিল্লির একটি বিশেষ দল, তারা কিন্তু কলকাতার দুই প্রান্তে, একদিকে পার্ক স্ট্রিটে বা এলাহাবাদ ব্যাংকের একটি ব্রাঞ্চে তারা তল্লাশি চালাচ্ছে। গতকাল এই ব্রাঞ্চ থেকেই কিন্তু যে লকার আছে, সেই লকার থেকে প্রায় 20 লক্ষ টাকা সোনার গয়না উদ্ধার করা হয় পরস্পর লোধার এই লকার থেকে। সেইখানেই এখনো তল্লাশি চলছে। তার পাশাপাশি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের বালিগঞ্জ শাখাতেও কিন্তু তল্লাশি চালানো হচ্ছে, কারণ সেখানেও পরস্পর লোধার একটি অ্যাকাউন্ট এবং একটি লকারের হদিশ পাওয়া গেছে এবং সেখানেও তদন্তকারীরা আশা করছেন যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পাওয়া যাবে এবং সেই নথির পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ বা বেশ কিছু ভ্যালুয়েবলও পাওয়া যেতে পারে। এবং সব থেকে বড় কথা, সেই নথিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তদন্তকারীদের কাছে, কারণ তারা মনে করছেন এই নথিগুলোর মাধ্যমে কিন্তু পরস্পর লোধা কার কার সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন এবং কত টাকা তিনি বিদেশে পাচার করেছেন। কারণ ইতিমধ্যে পরস্পর লোধা কিন্তু সুইস ব্যাংকে একটি অ্যাকাউন্টের হদিশ পাওয়া গেছে এবং তিনি তার যে এই ইনফ্লুয়েন্স খাটিয়ে কিন্তু ভারতের বিভিন্ন প্রান্তের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির কালো টাকা সাদা করতে সাহায্য করেছেন। সেই অঙ্কটা বোঝার জন্য এবং কার কার সঙ্গে তিনি সংযুক্ত ছিলেন সেটা বোঝার জন্য কিন্তু এই লকারে রাখা নথি খোঁজ চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সিজার, আপাতত অনেক ধন্যবাদ। আবার তোমার সঙ্গে আমরা পরে যোগাযোগ করছি। কথা বললাম আমাদের প্রতিনিধি সিজার মন্ডলের সঙ্গে। আর এবারে চোখ রাখছি আবার অন্তরা খুন রহস্যের খবরে, কারণ সেই রহস্যের কিনারা করেছে পুলিশের জালে অন্তরারই প্রাক্তন সহপাঠী সন্তোষ কুমার। পুনে পুলিশের দাবি, ঠান্ডা মাথায় পরিকল্পনা করে অন্তরাকে খুনের ছক কষে সন্তোষ। খুনের জন্য সাহায্য নেয় সুপারি কিলারের। প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার আক্রোশ থেকেই সন্তোষ এমন কাণ্ড ঘটিয়েছে। পুনের অ্যাডিশনাল এসপি রাজকুমার শিন্ডে জানিয়েছেন, জেরার প্রথম দিন থেকে পুলিশকে একটা বিভ্রান্ত করার চেষ্টা করেছিল এই সন্তোষ। সিসিটিভির ফুটেজ জমা দিয়ে প্রমাণ করার চেষ্টা করে যে খুনের দিন সে বেঙ্গালুরুতেই ছিল, কিন্তু সময় যত এগোচ্ছিল সামনে আসছিল একের পর এক অসঙ্গতি। পুলিশের দাবি, সন্তোষ এবং অন্তরার মেসেজের মধ্যে লুকিয়েছিল সেই রহস্যের চাবিকাঠি। মেসেজ থেকে পুলিশ নিশ্চিত যে লাগাতার অন্তরাকে প্রেমের প্রস্তাব দিয়ে যাচ্ছিল সন্তোষ, কিন্তু অন্তরা কোনোভাবেই রাজি হয়নি। এমনকি বিরক্ত করার জন্য সন্তোষকে রীতিমতো হুমকিও দেয় অন্তরা। আর সম্ভবত সেই আক্রোশ থেকে অন্তরাকে খুন করে সন্তোষ। আপাতত সুপারি কিলারের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। আজকে আদালতে পেশ করা হয়েছে সন্তোষ কুমারের 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। अंतरा दास मर्डर केस में अभी लोकल क्राइम ब्रांच इन्वेस्टिगेशन कर रही है। हमें इन्वेस्टिगेशन में एक निश्चित रूप से दिशा मिली है। कुछ एविडेंसेस सामने आए हैं। उसके आधार पर कल रात 11:05 पे इसमें बेंगलोर से पूछताछ के लिए लाए गए आईटी इंजीनियर संतोष कुमार को अरेस्ट किया गया। संतोष कुमार का पहले से ही वन साइडेड लव था। प्रेम कुमार का एंगेजमेंट भी इसी मैटर में ब्रेक हो चुका है और यही बेसिक रीजन है जो तपास में अब तक के तपास में आगे आया है। আমরা টেলিফোনে যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি সিজার মন্ডলের সঙ্গে। সিজার, ইতিমধ্যেই পুলিশ তো আগে থেকে নিশ্চিত ছিল যে সন্তোষ কুমারই এর পেছনে রয়েছে, কিন্তু একেবারে পোক্ত প্রমাণ কখন পেল পুলিশ এবং তারপর কি থেকে একেবারে নিশ্চিত হলো যে সুপারি কিলারকে দিয়ে এই সন্তোষী অন্তরার খুন করিয়েছে? দেখো, এটা পরিবারের প্রথম অভিযোগ ছিল সন্তোষ কুমারের বিরুদ্ধে এবং পরিবার কিন্তু প্রথম তাকে সন্দেহভাজন হিসেবে বর্ণনা করে স্থানীয় পুলিশের কাছে। এবং তারপরে যখন ব্যাঙ্গালোরে গিয়ে সন্তোষ কুমারকে জেরা করা হয় এবং সেই সময় কিন্তু কার্যত পুলিশ অনেকটাই বিভ্রান্ত হয়ে গেছিল, কারণ ব্যাঙ্গালোরে গিয়ে তারা দেখতে পান যে ঘটনার দিন সন্তোষ কুমার কিন্তু অফিসেই ছিলেন এবং তার পরবর্তীতে যখন তাকে নিয়ে আসা হয় পুনেতে, সেই সময় জেরার মধ্যে তিনি যে নির্দোষ সেটাকে প্রমাণ করবার জন্য সন্তোষ কুমার হঠাৎই তদন্তকারী অফিসারদের একটি সিসিটিভি ফুটেজ দেখান। তিনি দাবি করেন তিনি যেখানে কাজ করেন সেখানকার সিসিটিভি ফুটেজ, এবং তিনি সেটাও দাবি করেন যে দিন ঘটনা ঘটেছে সেদিনের এই ফুটেজ, অর্থাৎ তিনি প্রমাণ করার চেষ্টা করেছিলেন সন্তোষ কুমার যে তিনি ওই দিন ব্যাঙ্গালোরে ছিলেন, পুনের ঘটনার সঙ্গে তার কোনো যোগ নেই। এই নিজে থেকে এইভাবে ফুটেজ দেওয়াটাই কিন্তু প্রথম সন্দেহটা বাড়ায় পুলিশের এবং টানা 3 দিন জিজ্ঞাসাবাদ করার পর এবং তার যে মোবাইল
এই মোবাইল থেকে যে সূত্রগুলো পাওয়া যায় সেটা এই পারিপার্শ্বিক তথ্য প্রমাণ থেকে অনেকটাই পুলিশ নিশ্চিত হয় এই গোটা পরিকল্পনাটাই সন্তোষ কুমারের। কারণ সন্তোষ কুমার এখন পর্যন্ত কিন্তু নিজের অপরাধ স্বীকার করেননি, কিন্তু তার কথায় এই মোবাইল থেকে পাওয়া সূত্র থেকে যে যে প্রসঙ্গগুলো উঠে আসে সেখান থেকে যে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় সেখানে কিন্তু তার সদুত্তর ছিল না, এবং সেই অসঙ্গতির কারণেই তাকে গ্রেপ্তার করা হয়। এবং তার সূত্র ধরেই কিন্তু, এবং তার পাশাপাশি অন্তরার মোবাইলের সূত্র ধরে তার এক বন্ধুরও হদিশ পাওয়া যায়। সেই আশু গুপ্তা বলে পুনে কর্মরত এই বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করা হয় সন্তোষ কুমারের সামনে বসিয়ে। সেখান থেকে কিন্তু বিষয়টা অনেকটাই স্পষ্ট হয়ে যায়, সন্তোষ কুমার পরিকল্পনা করে খুনের পরিকল্পনাটা তিনি করেন এবং সেখানে তিনি সাহায্য নেন পুনেতে কর্মরত তার পুরনো কিছু বন্ধু বান্ধবদের। কারণ আশু গুপ্তা এবং সন্তোষ কুমার তারা পূর্ব পরিচিত, তারা একই বিহারে একই জেলার বাসিন্দা এবং তাকে ব্যবহার করা হয়। এই সমস্ত জায়গাগুলো অর্থাৎ ছোট্ট ছোট্ট যে মিসিং লিঙ্কগুলো ছিল সেগুলোকে জুড়ে এই মুহূর্তে পুনে পুলিশের দাবি দীর্ঘদিনের পরিকল্পনার ফসল এই খুন। দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে সন্তোষ কুমার ব্যাঙ্গালোরে থেকে নিজে অ্যালিবি তৈরি করেছে যাতে তাকে কেউ ছুতে না পারে, এবং সেখান থেকে সে পরিকল্পনা চক আউট করে পুনেতে তার বন্ধু বান্ধবের সাহায্য নিয়ে পেশাদার কোনো অপরাধীকে ভাড়া করে এবং তার মাধ্যমেই খুন করা। এই মুহূর্তে পুনে পুলিশের সব থেকে বড় চ্যালেঞ্জ সেই পেশাদার অপরাধী যে খুনটা করেছে তাকে গ্রেপ্তার করা, এবং তাকে গ্রেপ্তার করলেই পুরো যে চক্রটা সেটা বৃত্তটা কিন্তু সম্পূর্ণ হবে। সিজার, অনেক ধন্যবাদ। আপাতত কথা বললাম আমাদের প্রতিনিধি সিজার মন্ডলের সঙ্গে। আর এই চাঞ্চল্যকর তথ্য হাতে আসার পরই আমরা যোগাযোগ করি অন্তরার জেঠু পঞ্চানন দাসের সঙ্গে। স্বভাবতই তিনি ভেঙে পড়েছিলেন কান্নায়। এই ছেলেটার সম্পর্কে আমাদের, ও যখন ব্যাঙ্গালোর থেকে পুনেতে আসে সেই সময় আমাদের যেহেতু গার্জেনদের তরফে আমরা কয়েকদিনের মধ্যে জয়েন করতে হয়েছিল, আমরা বলতে পারিনি। সেই কারণে আমরা ওর ফোন নাম্বার কারা কারা আসছে তাতে সন্তোষ কুমার নামটা ছিল এবং ও বলেছিল যে ছেলেদের মধ্যে একজন ওই থাকছে। সেই হিসেবে আমরা তখন ওকেই সন্দেহ করেছিলাম একমাত্র, আর ওর লাইফে কাউকে আমরা পাইনি। কিন্তু ওকে পৃথিবী থেকে সরিয়ে দিল একটা জেদ, একটা নোংরা মানুষের মানসিকতার লোক। এটা মানিয়ে নিতে পারছি না। আমরা তো এটাই চাই যে ওর চরম শাস্তি হোক। প্রশাসন তো নিশ্চয়ই খুনিকে কখনো প্রশ্রয় দেয় না, নিশ্চয়ই দেবেও না, এবং এনকোয়ারি সেভাবেই চলছে। আমরাও দেখছি যে ঠিকভাবেই চলছে। তা আমরা সম্পূর্ণ আস্থা রাখছি ওর যেন চরম শাস্তি হয়, ওর এই গ্রুপের চরম শাস্তি হয়, খুব তাড়াতাড়ি সবাই ধরা পড়ুক। আর ঈশ্বরের কাছে কামনা করছি ওর আত্মার শান্তি হোক। ব্যস্ত রাস্তার উপরে তরুণীকে ইফটিজিং, প্রতিবাদ করাতে ধাওয়া করে হামলা। চলন্ত স্কুটি থেকে তরুণী এবং তার বন্ধুকে টেনে নামিয়ে বেধড়ক মারধর করলো এক দুষ্কৃতী। এই ঘটনাটি জলপাইগুড়ির। স্থানীয় চিকিৎসকের মেয়ে ওই তরুণী স্কুটি চালিয়ে বাড়িতে ফিরছিলেন, সঙ্গে এক বন্ধু ছিলেন। কদমতলা বাস স্ট্যান্ডের কাছে গাড়িতে সওয়ার এক ব্যক্তি তাকে কটূক্তি করে। প্রতিবাদ করেন তরুণী, আর তখনই স্কুটিকে ধাওয়া করে ওই যুবক। রাস্তায় টেনে নামিয়ে মারধর করা হয় দুজনকে। মারে চোটে তরুণীর চোখের নিচে কেটে গিয়েছে। ঘটনাস্থলে ভিড় জমতে থেকে চম্পট দিয়েছে ওই দুষ্কৃতী। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের হয়েছে। জায়গা ছিল, আমি হর্ন মেরে নিয়ে ওনার পাশ দিয়ে পিছন দিক দিয়ে বেরিয়েছি। তো জায়গা ছিল, কোনো রকম অসুবিধা হয়নি। তো উনি হঠাৎ করে গালি দেন আমাকে গাড়ি থেকে। তো গালি দেওয়াতে বাইকে গিয়ে ও রিপ্লাই দেয়। তারপরে আমরা চলে আসছিলাম, আমরা খেয়াল করিনি পেছনে গাড়িটা ছিল, আমরা নর্মালি চালিয়ে আসছিলাম। এবার শিয়ালপাড়া মোড়ের ওখানে যখন আমরা গাড়ি ঘুরাই, চলন্ত স্কুটারতে আমার ভাইকে মেরে মেরে নামানোর পরে আমি আটকাতে যাই, স্কুটার পড়ে যায়, আমি আটকাতে যাই এবং আমাকে ও ভাইকে ছেড়ে দিয়ে আমায় ঘুষি মারা শুরু করে মুখের মধ্যে। তারপরে বাকি লোকজনরা আমাকে পিছন থেকে নামিয়েছে, চলন্ত স্কুটার থেকে পড়ে গেছে। আমার কানের পুরো ব্যথা, আমার টনসিলের ব্যথা আমাকে পুরো মেরেছে। ও জানে ভালো করে আমার বোন আমার টনসিলের ব্যথা হয়, তো ওই জন্য ও ঠেকাতে গেছে। তো আমাকে ছেড়ে দিয়ে আমার চশমা থেকে শুরু করে ওর চশমা, ড্রেনে চশমা তো পাইনি, কোথায় গেছে চশমা, রাস্তায় পড়ে গেছে। এবার পুরা ওর উপর চড়া। আর ওনার হাতে হয়তো আংটি ফাংটি ছিল, একদম মানে যেমন মস্তানদের ঘুষি মারে একটা ফাইট ক্লাবে যেমন ঘুষি হয়, ও ফাইট ক্লাবের মতন একটা মেয়েকে ঘুষি মারছিল। পুরো পাঁচ তুলে তুলে একদম ধরে ধরে ঘুষি মারছিল। ও চুল ধরে টেনেছে।